দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি থাকলেও যথোপযোগী মূল্যায়ন পান না তারা। প্রবাস জীবনে স্বজনদের রেখে বছরের পর বছর দূরে থেকে পরিশ্রম করে যান কোনো অভিযোগ ছাড়াই। এত ত্যাগের পরও বিমান টিকিট থেকে শুরু প্রবাসে যাওয়ার প্রতিটি ধাপে ধাপে পড়তে হয় নানা জটিলতায়। তবে এবার সৌদি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি থেকে বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র 20,000 টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীরা অধীর অপেক্ষা ছাড়াই আরও সহজ ও সাশ্রয়ীভাবে পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বিশেষ এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবে, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় ধরনের লাভের মুখ দেখবে। এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা থেকে ঢাকা ও জেদ্দা থেকে ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। এছাড়া মদিনা থেকে ঢাকা থেকে মদিনা এবং জেদ্দা থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে 42,000 টাকা। তবে এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে 18 এপ্রিল 2026 থেকে 25 মে 2026 পর্যন্ত কার্যকর থাকবে, আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে 30 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। উপদেষ্টা জানান, হজের সময় সাধারণত বিমান একমুখী যাত্রী নিয়ে চলাচল করে এবং ফেরার পথে অনেক ফ্লাইট ফাঁকা থাকে। আগেকার সেই ধারা বদলে এবার ফাঁকা ফ্লাইটগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো 100 কোটি টাকারও বেশি অতিরিক্ত আয়ের সম্ভাবনাও রয়েছে। এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি সতর্ক করে বলেন, অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধা বিবেচনায় অনেক ভালো উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে কিছুদিন পর তা মুখ খুবড়ে পড়েছে। তাই এই উদ্যোগটি শতভাগ কার্যকর করতে খেয়াল রাখার কথা জানান তিনি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।